10টা নয় 5টা নয়, আমার মায়ের একটা মাত্র ভাতিজি, তার জন্য এসব না কিনলে কি হয়। আসসালামু আলাইকুম। হঠাৎ করে ফোন আসলো যে আমাদের নতুন অতিথি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলেই এসেছে। তাই আম্মু আর আমি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আম্মুর ভাতিজি আসার কারণে আম্মু অনেক খুশি। ফুপিরা এতদিন অধীর আগ্রহে বসেছিল তাদের কবে একটা ভাতিজি আসবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মনের আশা পূরণ করেছি। রমণীর বাসায় এসে দেখি খালামণি অনেক কিছুর আয়োজন করেছে তার ভাতিজি আসার উপলক্ষে। সে নাকি আজকে সবাইকে দাওয়াত দিয়েছে। নানু বাসা থেকে নানু, মামারা, মামিরা সবাই এসেছে আজকে খালামণির বাসায়। কতদিন পরে সবাই মিলে একসঙ্গে হলাম। মনির বাসায় খাওয়া দাওয়া শেষ করে এবার গেলাম বাজারে নতুন অতিথির জন্য কেনাকাটা করতে। আম্মু এতদিন শুধু ছেলে বাচ্চারই কাপড় কিনেছে, মেয়ে বাচ্চার কেনা আর হয়নি। তার জন্য একটু কাপড় কিনতে মজাও লাগছিল, যে মেয়ে বাচ্চার কিউট কিউট জামা দেখতে অনেক ভালো লাগছিল। আর কোনটা ছেড়ে কোনটা নিবে, ফুপিরা তো তার ভাইজির জন্য কোনটা সকালে পরাবে কোনটা রাতে পরাবে ওই ভেবেই খালামণি আর আম্মু ব্যস্ত। ছোট বেবির কাপড়গুলো দেখতে অনেক ভালোও লাগে, কত কিউট কিউট জামা, তাদের মশারি। আর মেয়ে বেবি হয়েছে দেখে আমরা সবগুলাই পিঙ্ক পিঙ্ক নিয়েছিলাম, তার জন্য তোয়ালা পিঙ্ক কালার, মশারি পিঙ্ক কালার, তার প্রায় সবগুলো জামে আমরা পিঙ্ক কালার নিয়েছিলাম। এই তোয়ালাটাও কি কিউট না, দুইটা তোয়ালা নিয়েছিলাম, একটা পিঙ্ক কালার আর একটা ই কালার। এই কালারটাও কিন্তু ভালোই লাগছিল। পরে সবগুলো কেনাকাটা শিলার হাতে ধরিয়ে দিলাম ব্যাগ। তারপরে বেবির গোসল করার জন্য গামলা, কাপড় কাচার জন্য বালতি, মগ সব কিছুই কিনলাম। তার ফুপিরা তার জন্য কোনো কিছুই বাকি রাখেনি। এবার মনে হয় আমার আর শিলার আদরটা একটু কমেই যাবে। ছোট বেবির যা যা লাগে টুকিটাকি কেনাকাটা শেষ করে এবার বেবিকে দেখতে যাওয়ার পালা। সব কিছু নিয়ে যাচ্ছে ফুপিরা তার আরেক মেয়েকে দেখতে। এই তো ক্লিনিকে চলে আসলাম। এই তো বেবির বড় ভাই, এটা বড় ভাই তো নিজের মাথায় তুলে নিল তার বোনের সব জিনিস। সে বলতেছে আমি মাথায় করেই নিয়ে যাব আমার বোনের সব জিনিস। ও সবাই অনেক এক্সাইটেড কখন বেবিকে দেখবো। ঢুকতেই দেখছি মামা আমাদের জন্য দাঁড়িয়ে আছে গেটের সামনে। মামা নাকি তার মেয়ে হওয়া উপলক্ষে 250 টাকা দিয়ে নাকি ফেসিয়াল করে আসছে। আম্মু যাওয়া মাত্রই তো তার আরেক মেয়েকে কোলে নিয়ে নিছে। সবাই তো বলতেছে দেখতে নাকি আম্মুর মতোই হয়েছে। তারপরে আমিও কোলে নিয়ে নিলাম আমার ছোট বোনটাকে। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। এবার আমরা চলে যাচ্ছি, কারণ বেশি জন অ্যালাউ করতেছিল না ক্লিনিকে, কারণ মামিও অসুস্থ। তাই আজকে আমরা চলে যাচ্ছি, আবার কালকে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।